রক্তের ঋণ শোধ করা হবে, তাদের ঋণ শোধ করবো তাদের ঋণ শোধ করবো, তাদেরকে অগ্রাধিকার দিয়েই এখনো পর্যন্ত কাজ চলছে এবং সামনের দিনেও কাজ চলবে। ছাত্ররা যে গণতন্ত্রের ব্যবস্থাটা তৈরি করেছে, এটি নতুন বাংলাদেশের জন্য নবতম স্বাধীনতা। বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে, তার সিঁড়ি বেয়ে বাংলাদেশ গণতন্ত্রে পৌঁছে যাবে। জামাত ইসলামী ছাত্রদের এই বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী যে আন্দোলন, শুরু থেকেই আমরা তাদেরকে সব ধরনের নৈতিক এবং লজিস্টিক যত সমর্থন দরকার ছিল আমরা দিয়েছি এবং ঘোষণা করে, প্রেস ব্রিফিং করে, স্টেটমেন্ট দিয়ে, সামগ্রিকভাবে তাদের চিকিৎসা সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতায় আমরা তাদের সেরামের মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যৌথভাবে ভূমিকা পালন করেছে। সরকার, ছাত্র জনতা সরকার অর্থবহ প্রত্যাশা পূরণ হবে। নতুন বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশ গড়ব আমরা, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। যাদের রক্তের বিনিময়ে ঋণ শোধ করা হবে, তাদের ঋণ শোধ করবো তাদের ঋণ শোধ করবো, তাদেরকে অগ্রাধিকার দিয়েই এখনো পর্যন্ত কাজ চলছে এবং সামনের দিনেও কাজ চলবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় যারা সততা, নৈতিকতা, দেশপ্রেম নিয়ে কাজ করবে তাদেরকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাসুদ ভাই, এই ছাত্রদের যে অর্জন, এই অর্জনে আসলে আপনাদের কতটা অংশগ্রহণ আছে? জামাত ইসলামী ছাত্রদের এই বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী যে আন্দোলন, শুরু থেকেই আমরা তাদেরকে সব ধরনের নৈতিক এবং লজিস্টিক যত সমর্থন দরকার ছিল আমরা দিয়েছি এবং ঘোষণা করে, প্রেস ব্রিফিং করে, স্টেটমেন্ট দিয়ে, সামগ্রিকভাবে তাদের চিকিৎসা সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতায় আমরা তাদের সেরামের মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যৌথভাবে ভূমিকা পালন করেছে। আচ্ছা, কতদিনের মধ্যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে বা আপনাদের প্রত্যাশাটা? অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই চেষ্টা করবে জনগণের হাতে, জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়ার জন্য। আপনারা জানেন যে দেশে একটা বড় ধরনের নৈরাজ্য হয়েছে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখে গেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো এই স্বৈরাচারী সরকার, দুর্বৃত্তায়নের সরকার শেষ করে দিয়ে গেছে। সুতরাং সেগুলো আমরাও আশা করি যে রিফর্ম করে যত দ্রুত সম্ভব, সাংবিধানিক বাধ্যবাধকতা কিছু থাকবে, তাদেরও চেষ্টা থাকবে। আমি আশা করি যারা আসতেছেন এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারে, তারা আন্তরিকভাবেই চেষ্টা করবেন যত দ্রুত পারা যায় জনগণের সরকার প্রতিষ্ঠা করে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা। আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র শিবির জামাতের উপর কি অমানবিক নির্যাতন হয়েছে। এখন আপনারা যদি এই সরকার গঠিত হয়, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে তাদের কি ভূমিকা থাকবে? তাদের উপর তাদেরকে আপনারা কি ক্ষমা করে দেবেন না বিচারের আওতায় আনবেন? অবশ্যই আমরা বলবো যে যত এদেশে হত্যাকাণ্ড হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই সমস্ত হত্যাকাণ্ডে বিচারের জন্য যে সরকার সামনে আসছে, সে সরকার অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশকে সচল করতে হলে একটি নির্বাচিত সরকার, সেই দায়িত্বে বর্তমান সরকার পালন করবে, এটা দেশবাসী। ধন্যবাদ। ছোট করে একটা প্রত্যাশা বলছেন একটা লাইনে যে কি চাচ্ছেন, এই ছাত্রদের অর্জনটা কিভাবে দেখছেন? ছাত্ররা যে গণতন্ত্রের ব্যবস্থাটা তৈরি করেছে, এটি নতুন বাংলাদেশের জন্য নবতম স্বাধীনতা। বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে, তার সিঁড়ি বেয়ে বাংলাদেশ গণতন্ত্রে পৌঁছে যাবে, এটা আমরা। একটা ইলেকশন নিয়ে যদি বলতেন যে আপনারা কতদিনের মধ্যে চাচ্ছেন? আমরা যত দ্রুত সম্ভব মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক, সংকটকে তারা মোকাবেলা করে, এটাই আমরা। ধন্যবাদ। সময় না, আপনারা কি ভিতরে যাবেন?